হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো সেদিন আমরা রাতের কুল থেকে ঘোরাফেরা করে বের হয়ে এবার আমরা দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম ঢাকা বিরিয়ানি হাউসে। সেখানে হাইওয়ে রোডের মধ্যে আমরা কোনো প্রকার খাবারের দোকান পাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে ঈদ ছিল, আরও বন্ধ ছিল। খুবই স্ট্রাগল করে আমরা এই একটা দোকান পেয়েছি, বাট খাবারের ক্লিপ আমরা নিতে পারিনি। এরপর প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছে গিয়েছি। সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল 5টা বেজে গিয়েছিল, আমরা খুবই লেট হয়ে গিয়েছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কেমন হয়ে গিয়েছে। তো রোদ একটু কমে আসছিল কারণ বিকেল হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে নেমে এবার আরেকটা বোটে উঠে নদী পার হওয়ার উদ্দেশ্যে যাব। প্রচণ্ড ভিড় ছিল। সো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। রোদ কমে যাচ্ছিল এবং গরমের তাপটাও অনেকটা কমে গিয়েছিল। আমার টুকটুক পাখি বারবার পিছনে তাকিয়ে দেখছিল যে তার আপি অর্থাৎ আমি তার সাথে আছি নাকি। সো এরপর আমরা গিয়ে সেখানে একটু শশা খেলাম, আনারসের ভর্তা খেলাম, যদিও আমি খাইনি, সবাই খেয়েছে। চিজ পাফস কিনে খেলাম। তারপর আমার টুকটুক পাখিকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম কারণ আমরা খুবই বোর হয়ে যাচ্ছিলাম ওয়েট করতে করতে। তাকে নিয়ে আমি খুবই সেই লেভেলের দুষ্টামি করছিলাম। সো এটা হচ্ছে ভিউ ভোলাগঞ্জের। এখান থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই ইন্ডিয়ার পাহাড়। ভিউগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। সো এই সুন্দর ভিউয়ের মধ্যে আমি একটু সুন্দর সুন্দর নিজের ভিডিও করে নিচ্ছিলাম, যদিও আমাকে খুবই অদ্ভুত দেখাচ্ছে কারণ সারাদিন ঘুরতে ঘুরতে রোদে আমার স্কিন পড়ে গিয়েছিল। কি আর করার, তাও একটু ভিডিও নিচ্ছি আমার ব্লগের জন্য। সবাইকে নিয়ে একটা সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি। এরপর আমরা আমাদের বোটের সিরিয়াল পেয়েছি। আমাদের বোটের সিরিয়াল প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর, তখন সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, আমরা খুবই লেট। সো বোটের সিরিয়াল পেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, এই যে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছি বোটের দিকে। তারপর পানি দেখেই আর নিজেকে সামলাতে না পেরে পানির মধ্যে পা দিয়ে দিলাম, কারণ পানিগুলো খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই মজা লাগছিল, সেক্ষেত্রেই পানিতে পা দেওয়া। তারপর আমার টুকটুক পাখিও চলে আসলো পানিতে পা দেওয়ার জন্য। তাকে বললাম চলো আসো আমরা দুইজন মিলে একসাথে পা দিই। সে একটা চশমা কিনেছে, এই যে দেখতেই পাচ্ছেন, তাকে কিন্তু কিউট লাগছে। সে যদিও চশমাটা পরে দেখায়নি, সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য। সো এই যে এটা হচ্ছে ভিউ। ভোলাগঞ্জে আসলে আমরা ঘুরতেই পারিনি কারণ আমরা খুব অনেক লেট করে আমরা ভোলাগঞ্জে পৌঁছেছিলাম। বিকাল 5টায় পৌঁছেছি, তার মধ্যে 1 ঘন্টা আমরা বোটের জন্য বোটের সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, যে কারণে আমাদের সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল এবং সন্ধ্যার পরে কোনো ভিউই দেখা যায় না। তো এই যে অনেক কষ্টের পর আমরা একটা বোট পেয়েছি, বোটে তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি। আমরা অর্ধেক মানুষ এই বোটে উঠেছে, অর্ধেক মানুষ আরেক বোটে উঠবে। বাট এই বোটে ওঠার পরও আমরা ঘুরতে পারিনি, তার কারণ হচ্ছে যে বর্ষাকালের ছাড়া আসলে পানি থাকে না, যে কারণে বোটগুলো আগাতেই পারছিল না। আমরা বোটে করে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছি, যাওয়ার পরে আমরা আবার ফেরত চলে এসেছি কারণ অর্ধেক রাস্তা থেকে আমাদেরকে হেঁটে হেঁটে ফেরত আসতে হবে। পানির মধ্যে হাঁটা খুব টাফ। সো এই কারণে আমরা বোটে অর্ধেক যাওয়ার পরই দেখলাম যে আমাদের বোট আর আগাচ্ছিল না, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, যে কারণে আমরা যাই নাই। তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছিল, যে দেখতেই পাচ্ছেন মানুষজনগুলো নেমে নেমে বোটকে ধাক্কা দিচ্ছে। আর পানির মধ্যে ছোট বাবু নিয়ে হাঁটা খুবই টাফ। আমার টুকটুক পাখিটা তো খুবই ছোট, তার মধ্যে নানা নানু ভাই আম্মুরা আছে, সবাইকে নিয়ে হাঁটা খুবই টাফ। সেই কারণে আমরা সবাই মিলে আর নদীটা পার হতে পারিনি। আমাদের টাকাটা পুরাই ওয়েস্ট গিয়েছিল। আমরা এই বোটটা 800 টাকা দিয়ে হায়ার করেছিলাম, বাট আমাদের টাকাটা ওয়েস্ট গিয়েছিল। সো কি আর করার, আমরা ব্যাক চলে আসছিলাম, সেটার জন্যই আর কোনো ভিডিও ক্লিপও নেইনি। সেক্ষেত্রে সেখানেও আমরা পৌঁছাতে পারিনি, সবার মন খুব খারাপ ছিল। বাট আমি আমার মতো করে ভিডিও করে যাচ্ছিলাম, কারণ এই জায়গায় এসেছি, একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস তো নিতে হবেই, তাই না? সেক্ষেত্রে যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করেছি। সবার মন খারাপ ছিল যে যেতে পারছে না, বাট আমি আমার মতো করে এনজয় করে যাচ্ছিলাম, যে ভিডিও করছি, ছবি তুলছি। সূর্য ডুবে যাচ্ছিল, তখন প্রায় সন্ধ্যা 6টা 20 অথবা 25 মিনিট হচ্ছিল। তো আমরা ব্যাক আসবো, সেই সময়ে এই ভিডিওগুলোর ক্লিপস নেওয়া। আসলে নদীটা পার হতে পারলে আমাদের খুবই ভালো লাগতো, আর যদি টাইমিংটা পারফেক্ট হতো।
সিলেটের মধ্যে বর্ষাকালে আসা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা টাইমিং, বাট আমরা বর্ষাকাল ছাড়া এসেছি, পানি পুরো শুকিয়ে গিয়েছিল যে কারণে বোটও চালানো যাচ্ছিল না। তাও আমরা চেষ্টা করেছিলাম বাট পারিনি। সো কি আর করার, এই যে মামা খুব কষ্ট করে নৌকাটাকে ঠেলছিল, কারণ আমাদের একটা মানুষ ঠেলতে হবে। যে আমাদের আরেকটা নৌকার মধ্যে বাকি অর্ধেক মানুষজন ছিল, তারাও যাচ্ছিল, তাদেরকে বলছিলাম যে যেও না, পরে স্ট্রাগল করতে হবে, সে কারণে ব্যাক চলে আসো, তারাও ব্যাক চলে এসেছিলো। সো এরপর আমরা ফেরত চলে এসেছিলাম, আমাদের মন খুবই খারাপ ছিল, আমি আর কোনো ক্লিপসও নিতে পারিনি এত মন খারাপের মধ্যে। সো এরপর আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য চলে যাচ্ছি। আমার টুকটুক পাখিকে কিউট লাগছে বরাবরের মতোই। সো এখন আমরা সবাই মিলে 5 ভাইয়ের মধ্যে খেতে যাচ্ছি। সিলেটের মধ্যে রাতের বেলা রিক্সায় ঘুরে মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তো আমরা 5 ভাইয়ের মধ্যে যাচ্ছিলাম, বাট 5 ভাই আধা ঘন্টা ওয়েট করার পর আমরা সিরিয়াল পাইনি। এরপর পানশিতে গিয়েছি, পানশিতেও সিরিয়াল পাইনি। তারপর আমরা কাচ্চি খাদকে চলে এসেছি, সবাই মিলে ডিসাইড করলাম যে কাচ্চি দিয়েই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে কাচ্চি খাদকের ভিতরে ইন্টেরিয়রটা, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। মামি আর আম্মু খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, তাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে। সো এই যে মেনু কার্ডের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। আমিও টায়ার্ড ছিলাম, বাট ভিডিও করার জন্য অলওয়েজ ফিটফাট হয়ে রেডি হয়ে পড়ি, আমি কিভাবে জানি না। সেখানে অনেক সুন্দর সুন্দর মিররের ডেকোরেশন ছিল, সেখানে একটা সুন্দর সুন্দর স্ন্যাপ নিলাম। সো এই স্ন্যাপ নিতে নিতেই আমাদের খাবার চলে আসলো। আমরা সবাই কাচ্চি অর্ডার করেছিলাম, বাট আম্মু, নানি আপা মোরগ পোলাও অর্ডার করেছিল এবং মামা আর ইব্রাহিম অর্ডার করেছিল দম হরিয়ালি বিরিয়ানি। সো এখানে সবই এক লাগছে, বাট আসলে এক হলেও আমাদের আরও টেবিলে আরও খাবার আছে। সো ওখানে কিছু খাবার ছিল, এখানে কিছু, সো সব মিলে মিক্স হয়ে যাচ্ছিল, যে কোনটা কি আমিও বুঝতে পারছিলাম না। তো আম্মু আমাকে কাচ্চি দিয়ে দিল, কারণ আমি কাচ্চি খাবো। ইদানিং আমি কাচ্চির অনেক বড় ফ্যান হয়ে গিয়েছি। সো এই যে আমি আমার কাচ্চি নিয়ে ফার্স্ট বাইটটা সববারের মতো আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। এরপর আমাদের খাওয়া অর্ধেক অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে খেয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সো আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের মধ্যে ঘুরতে পারিনি, সে কারণে আমাদের সবারই মনটা খারাপ ছিল, বাট কি আর করার, পরের দিনই আমরা ঢাকায় ব্যাক করব, সেটার ভিডিও আমি আমার নেক্সট ব্লগের মধ্যে দিয়ে দিব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।